পঞ্চম শ্রেণী 2026 শিক্ষার্থী, তোমাদের নতুন বছরের নতুন বাংলা বই এর পাঠ 6 সুখু আর দুখু। আজকে আমরা এই পাঠ সম্পূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এক ছিল পাপি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময়ে দমকা বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতে এক ঘোড়া দুখুকে ডাকলো, বলল, দুখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা, তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, এগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতে দুখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুখু। এত এত মজার খাবার সেখানে। দুখু লোভ করল না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুখু অবাক হয়ে গেল, কিন্তু তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে পেটরায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল।
দুপুরবেলার পেটরা ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়িতে ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুপুর গা ভর্তি গয়না। সব শুনে সুখুর লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটল। পথের পাশে কলা গাছ সুখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছ? একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়ায় সুখুকে ডাকলো। সুখু তার দিকে ফিরেও তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়ে গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি, গিয়ে বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে আছিস কি? বাতাসের সাথে সুখু গেল বুড়ির বাড়ি, গিয়ে বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবুও বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেবো। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো, বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছে মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গম গম করে খেতে লাগলো। পেট ঢুল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবে না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা নিয়ে যাও। সুখু তুলার ঘরে গেল, বিশাল একটা পেটরা ভরে ইচ্ছে মতো তুলা নিল, তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল এক লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়ল সুখুর মাথায়। সুখু মরলাম মরলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু ভারী পেটটা নিচে রাখলো, তারপর ইচ্ছেমতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পেটটা খুলে সুখু কোনো তুলাও পেল না। প্রিয় শিক্ষার্থী, এতে বোঝা যায় যে লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করলে তুমি যতটুকু পাইতা ততটুকু হারিয়ে ফেলবা। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে চলো অর্থ জেনে নিই। এক ছড়া কলা, এক কাঁদি কলা, থ হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া।
পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া, পেট ঢুল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো, পেরটা ছোট বাক্স, মলাম মরে গেলাম, ল্যাংচাতে ল্যাংচাতে, খুঁড়াতে খুঁড়াতে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। তো ভিডিওটি লম্বা হবে, তার জন্য তোমাদের অনুশীলনী প্রশ্নের উত্তর দিলাম না। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের অনুশীলনী প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে।